ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি কখনো কাবা দেখার স্বপ্ন দেখে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লিখে কমেন্ট করবেন। পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের কেন্দ্র এই সেই পবিত্র কাবা শরীফ, যার দিকে মুখ করে প্রতিদিন হাজার হাজার মুসলিম উম্মাহ নামাজ পড়ে থাকে। কিন্তু জানেন কি, এই ঘরের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। ইসলামিক ইতিহাস অনুযায়ী আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম এই পবিত্র ঘর পুনর্নির্মাণ করেন। মরুভূমির উত্তপ্ত বালুর মাঝে দাঁড়িয়ে তারা আল্লাহর ঘর তৈরি করেছিলেন শুধু তার সন্তুষ্টির জন্য। ভাবুন তো, আজ যেখানে লাখো মানুষ তাওয়াফ করে, একসময় সেখানে ছিল নির্জন মরুভূমি। তারপর ধীরে ধীরে এই স্থান হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা। আর কাবা শরীফের গায়ে লাগানো কালো কাপড়, যাকে বলা হয় কিসওয়া, প্রতি বছর এটি পরিবর্তন করা হয়। বিশেষভাবে তৈরি এই কাপড়ে সোনালী সুতা দিয়ে কোরআনের আয়াত লেখা থাকে। আরেকটি অবাক করা তথ্য শুনুন, কাবা শরীফের কোনায় থাকা হাজরে আসওয়াদ সম্পর্কে বর্ণনা রয়েছে এটি জান্নাত থেকে নিয়ে আসা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিজ হাতে স্পর্শ করেছিলেন। আজও লাখো মানুষ শুধু এক নজরে এই পাথরটি দেখার জন্য কেঁদে কেঁদে বুক ভাসায়। আপনি কি জানেন, পৃথিবীর সব মুসলিম একই দিকে মুখ করে নামাজ পড়ে, আর সেই দিকটাই হলো কাবা শরীফ। এটাই মুসলিম উম্মার ঐক্যের সবচেয়ে বড় প্রতীক। হজ ও উমরার সময় পৃথিবীর নানা দেশের মানুষ একই পোশাকে একই জায়গায় একই আল্লাহর সামনে দাঁড়ায়। ধনী গরিবের কোনো পার্থক্য থাকে না, সবাই শুধু একজন আল্লাহর মুমিন বান্দা। অনেক মানুষ বলে জীবনে প্রথমবার কাবা দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। কারো চোখে পানি চলে আসে, হৃদয় কেঁপে ওঠে, আবার কেউ শুধু তাকিয়ে থাকে। এই ঘরের দিকে তাকালেই মনে হয় দুনিয়ার সব কষ্ট যেন ছোট হয়ে যায়। আপনার যদি ইচ্ছা থাকে একদিন মসজিদ আল হারামের সামনে দাঁড়ানোর, তাহলে এখনই কমেন্টে আমিন লিখুন আর ভিডিওটি শেয়ার করুন, যেন আরো মানুষ কাবা শরীফের এই ইতিহাস সম্পর্কে জানতে পারে। এবং ইসলামিক এমন ভিডিও নিয়মিত দেখতে পেজটি ফলো করে পাশে থাকুন। আল্লাহ যেন আমাদের সবাইকে কাবা শরীফ জিয়ারতের তৌফিক দান করেন। আমিন।